যার বাবা জন্মানোর আগে তার মাকে ছেড়ে চলে গেছে, যার দুর্ভাগিনী মাকে তার স্ত্রীর মর্যাদাটুকু দেয়নি, এই সমাজের কাছে যার মা হচ্ছে একটা কুলোটা, তার এই হতভাগ্য ছেলে হচ্ছে একটা বেজন্মা। মনেরই আকাশে ডানা মেলে ভাসে কত যে শ্রী! স্বপ্ন। আরে আপনি এসে গেছেন? অ্যাবসলিউটলি এসে গেছি। ওয়েল, আপনি আমাকে ফোনে বলেছিলেন আপনার সঙ্গে আমার দেখা হওয়াটা খুব দরকার, মানে ইমিডিয়েটলি। আপনার নাকি আমাকে অনেক কিছু বলার আছে, এক্সেট্রা এক্সেট্রা। কি বলুন? মানে আপনি আমার ঘর গুছিয়ে দিয়েছেন আমি জানতাম না, তাই তাই ফোনে ক্ষমা চেয়ে হলো না, সামনাসামনি এসে দেখা করে ক্ষমা চাইতে হবে, তাই তো? আচ্ছা, আপনি না জিৎ, মেঘের আড়ালে না থেকে সামনাসামনি এসে দাঁড়াতে চান? তাহলে সোজা কথাটা বলতে আপনার এত সমস্যা হচ্ছে কেন? কেন বলতে পারছেন না? শ্রীপর্ণা, আমার তোমাকে ভীষণ ভালো লেগেছে। আই লাভ ইউ। নিজের মনের কথাটাই জানেন না, আমি কিন্তু আমার মনের কথাটা সেই প্রথম দিনই জানতে পেরেছিলাম। সেটা তো আপনার চূড়ান্ত জানা নাও হতে পারে। আমার সমস্ত কথা জানার পরেও কি আপনি বলবেন যে চিট, আই লাভ ইউ? কি কথা? একটা হতভাগ্য অনাথের কথা, যে তার নিজের পিতৃ পরিচয় জানে না, যার বাবা জন্মানোর আগে তার মাকে ছেড়ে চলে গেছে, যার দুর্ভাগিনী মাকে তার স্ত্রীর মর্যাদাটুকু দেয়নি, এই সমাজের কাছে যার মা হচ্ছে একটা কুলোটা, তার এই হতভাগ্য ছেলে হচ্ছে একটা বেজন্মা। পারবেন পারবেন এই পরিচয়হীন একটা জারদ সন্তানকে আপনি আপনার জীবন সঙ্গিনী করে নিতে? পারবেন না, জানতাম পারবেন না। এই হতভাগ্যকে করুণা করে তার ঘরটাকে একদিনের জন্য সাজিয়ে দেওয়া যায়, কিন্তু তাকে ভালোবেসে তার জীবনটাকে সাজিয়ে দেওয়া যায় না। চিরদিনের জন্য তাকে জীবন সঙ্গিনীও করা যায় না।